তো এভরিওয়ান, এই শীতের মধ্যে প্র্যাকটিস তো যেতে হবে বলেছিলাম তোমার, যেহেতু প্র্যাকটিস যাবো ডেলি কন্টিনিউ। তো প্র্যাকটিস হ্যাঁ, ভোর 4টে বাজে, এই যে প্র্যাকটিস, পুরো রোড শুনশান। এবার বলো, আর যা ঠান্ডা, 3-4টে সোয়েটার পড়ছে, তা হচ্ছে না, আবার তা প্র্যাকটিস যাবো। বাট জাস্ট খানিক্ষণ বাড়ি দিয়ে যে বেরোলাম, এই হচ্ছে আমার এলাকা। অন্ধকারে আর কী দেখাবো, অন্ধকারে বুঝবে না। যখন স্টেশনে যাই, স্টেশনে যেয়ে দেখাই বাবা রকেট ঠান্ডা। এই ঠান্ডায় মনে হয় হাল ছেড়ে দিই, কিন্তু এখন তো ছাড়লে হবে না, যেহেতু গরমকালে কী বলতো এতটা কষ্ট হয় না, শীতকালে অতটা কষ্ট প্র্যাকটিসের জন্য। ওই স্টেশনে যাই, স্টেশনে যেয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। চলো, তো চলে এসেছি আমাদের স্টেশনপুর স্টেশন। এই যে আমাদের স্টেশনপুর স্টেশন দেখতেই পাচ্ছ। অনেক বাবা, প্রচুর, মানে আমাদের বাড়ি থেকে স্টেশন ওই 1-1.5 কিলোমিটার হবে। আর এখনই চলে এসেছি বর্তমানে। আর যাই এখন টিকিট কাউন্টার থেকে বর্ধমানে টিকিট কাটতে হবে। টিকিট কেটে 5টার লোকাল আমাদের, টিকিট কেটে তারপরে বেরোতে হবে। কে জানে এখন ট্রেন কখন আসবে। এই রসুনপুর স্টেশন ওই দেখো, আচ্ছা এটা একটু ডিস্টার্ব আছে। আর এদিকে স্টেশন, ওই যে গেটটা, ওই যে গেট, ওইখানটা গেটটা আছে, ওই যে লাইটটা জ্বলছে ওখানে। আর এইদিকে স্টেশন। চলো স্টেশনের দিকে যাই, 1 পা 2 পা করে, আর দেখি কী করা যায়। চলো, এই ঠান্ডার মধ্যে না মনে হচ্ছে কি, মানে প্র্যাকটিস যেতে ইচ্ছা করছে না, তাও যেতে তো হবে বাধ্যতামূলক। সপ্তাহে 3 দিন যাই আমি। আর যাই বলতে সপ্তাহে ডেলি যেতে পারতাম, কিন্তু যে আমি তো একটা দোকানে কাজ করি, দাদারা আমাকে 3 দিন ছাড়ে, বলে হ্যাঁ ভাই খেলার জন্য তুই 3 দিন যা, তুই কিচ্ছু বলবো না আমরা, যা তুই তুই খেলবি যখন খেল। তো দাদারা ভালো বলেই যেতে পারি। আর চলে এসেছি স্টেশন ইতিমধ্যে, এই রসুনপুর স্টেশন। নামটা দেখাবো কী করে তোমাদের, যে না নিচেটা পড়ে নাও, উপরটা দেখতে পারবে না, বাংলায় যেটা লেখা রসুলপুর। চলো স্টেশনের দিকে যাই, স্টেশনটিতে উঠে গেছি, এই যে লাইট জল স্টেশন। চলো এবার টিকিট কাউন্টে যাই, টিকিটটা কাটি, দিয়ে ট্রেনের অপেক্ষা করি, ট্রেনটা আসুক, দিয়ে যাই শ্বশুরবাড়ি কী সরি বর্ধমান। চলো, তো বন্ধুরা টিকিট কাটা সব কমপ্লিট। এখন ট্রেন ঢুকে ট্রেনের অপেক্ষা বসে আছি, কিন্তু ট্রেনে তো খবরই নেই যে ফাঁকা। খবর হয়ে গেছে 1 ঘন্টা আগে, আর লাইট দপদপ করছে। 1 ঘন্টা আগে খবর হয়ে গেছে ট্রেনে, যে দোকান আমাদের, যে দোকানে আমি কাজ করি, 1 ঘন্টা আগে ট্রেনে খবর আছে, ট্রেনে খুঁজি নেই। ট্রেন ঢুকুক মহারাজ, দেখি কখন ঢোকে ট্রেন, ঢুকুক। হ্যাঁ, বর্ধমান চলে এসেছি। তার যে বর্ধমান ওভারব্রিজ, 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান দিয়ে এখন দুটো সাইকেল যাবো প্র্যাকটিসের দিকে, জাস্ট যদি নামলাম ট্রেন থেকে, ট্রেন থেকে নেমে একটু খাওয়া দাওয়া করলে, কোনো সকালে আমি খেয়ে আসিনি। অত সকালে কী পাবো যে খাবো। আর এই যে বর্ধমান, এই হচ্ছে গুরুজির একটা বর্ধমান স্টেশন। আর এই যে মাঘ, সামনে শুরু হচ্ছে মাঘ উৎসব, দেখতে পাচ্ছ। আর আগে দেখলে বুঝতে পারছো ওই কত সকাল সকাল যে প্র্যাকটিস যেতে হয়। ভোর 4টে উঠলাম, উঠে এখন প্র্যাকটিসের দিকে যাচ্ছি। আর প্র্যাকটিস খানিক্ষণ পরেই শেষ হয়ে যাবে। আর সব দোকান সব ওপেন হয়ে গেছে বর্ধমানে। বাস ধরবো, বাস ধরে নিজে বেরিয়ে যাবো গানটা। ততক্ষণ এই বাস স্ট্যান্ডের কাছে, তারপর তোমার সাথে কন্ট্যাক্ট হচ্ছে। চলো, সবাই কম বেশি এই মানে আমাদের বর্ধমানে অনেকেই সবাই চেনে যে কার্জন গেট, এই যে সেই কার্জন গেট, এটা। আর এখান দিয়ে এই 10-20 মিনিট পর যে বারাবরণ শহর আসবে, আস্তে আস্তে করে দিয়ে মাঠে দিকে যাবে, এই যে কার্জন গেট। সিগন্যাল মানবে না, ওই কারণে ফাইন, এখানে ফাইন কিন্তু ওই 1-2 হাজারে মানে না। এই যে কার্জন গেট, এখনও ঠিকঠাক রাত সন্ধ্যা হয়নি। আর সেই তারই মধ্যে যেতে হয় প্র্যাকটিস, কিছু করার নেই। যে সিগন্যাল মানবে না, তারই পরে 10-20 হাজার ফাইন। আর যে বর্ধমানে বাইল কাঞ্চন গেট, এটা আমরা সব জায়গায় সচরাচর দেখতে পাই। এই যে হচ্ছে আইফেল টাওয়ার। আর বাকি কথা বলি শোনো, আমার দুটো বন্ধু এখানে এসেছিলো কোনো গাড়ি কোনো কাজ করতে। এই হচ্ছে ব্রিজটা, এই ব্রিজটা হচ্ছে পুলিশদের মেন গাড়ি, মানে ফাঁড়ির গাড়ি, ওইখানটা এসেছিলো। আর মালগুলোকে ধরেছে, ওরা হেলমেট পরে ছিল, তাও গাড়ি কাগজ থেকে ওখানে ঠিক ছিল না,
আমি জানতো না যে এই ব্রিজটা তৎকালে পুলিশ ছাড়িয়ে গেছে, ওই সেই ব্রিজ এই পাশে আবার টপকিয়েছে আর পুলিশে ধরেছে ফাঁড়ির লোক, দে এবার দে মারাতে দিয়েছে, দে এবার ফাইন দে তারপর ওরা বাড়ি গেছে। এই ব্রিজটা এখানে যারা আছে তখন সবসময় সাবধান আসবে। এই মেন ঘাটি ওইখানটা সিগন্যালটার ওইখানটা ঘাটিটা মেন, এখানে সব পুলিশগুলো দাঁড়িয়ে থেকে সাবধানে যারা এখানে দিকে আসবে তো অবশ্যই হেলমেট বা গাড়ি কাগজপত্র সাবধানে নিয়ে আসবে। হ্যাঁ, আর এখানটাই দাঁড়াবো, এখান থেকে স্যার আসবে, স্যারের সাথে মাঠে যাবো গ্রাউন্ডে, তো গ্রাউন্ডটা তোমার সাথে শেয়ার করবো, তো অতগুলো এনজয় করা। এই যে ফাঁড়ি অফিস মেন ঘাটি যেটা বলে, এই যে এখানটা এই যে এই লেখাই আছে বর্ধমান, এখানে সেই পুলিশগুলো থাকে মালগুলো। আর এইখানটায় এসেছিল ওরা, এই জায়গাটা ধরেছিল মনে হচ্ছে একদম সামনে আটে যে ব্রিজটা ওখানটায়, এইখানটা মেন ওদের মানে কেটেছিল হচ্ছে চালান, দে ফাইন দিবি না মানে ফাইন দে। এই যে মেন ঘাটি, তো এখান থেকে যারা আসবে সাবধানে আসবে, জায়গাটা দেখে রাখো, যারা আসবে সাবধানে আসবে, গাড়ি কাগজপত্র ঠিক লাগবে তাহলে ফাইন দিবি, তোমাদের দিতে হবে, তোমার দিতে হবে। এদিকে হচ্ছে আমাদের গ্রাউন্ড, এই রাস্তাটা দিয়ে সোজা বেরিয়ে যাবো। এই যে রাস্তা দেখতে পাচ্ছি, এই রাস্তাটা এই রাস্তাতে এই যে সোজা চলে যাবো ওইখানটায়, ওই বিল্ডিংটা ওইখানটা স্যার ওইখানটায় মাঠ, ওইখান দিয়ে রাস্তা আবার তখন ওয়েট করি স্যার কখন আছে। এই জায়গাটা সাবধান। একে তো আমি আধ ঘন্টা লেট, তারপরে যদি আবার আমার জন্য না স্যারের জন্য, স্যার লেট করেছে, একে তো আধ ঘন্টা লেট আমি, আমার জন্য লেট হয়নি, স্যারের জন্য, স্যার আসতে ভুল করেছে। এই হচ্ছে গ্রাউন্ড, এই গ্রাউন্ডে আজকে ম্যাচ, এই গ্রাউন্ডে আছে ম্যাচ। তো দুঃখের বিষয় আমি প্র্যাকটিসে গেছিলাম, সব ভিডিও সব আমি মানে কন্টিনিউ তুলেছিলাম, কিন্তু মানে ভুলবশত আমি ক্যামেরাটা উল্টো ধরে ফেলেছিলাম, সব উল্টো আসছে। তো কী যে করি না, এত কষ্ট লাগছে না, এত কষ্ট করে ভিডিওগুলো বানালাম, ক্যামেরাটাই উল্টো ধরেছিলাম, তারপরে আসার ভিডিও করেছি সেটাও উল্টো ধরেছিলাম, লোকজনের ভিতরে একটু লজ্জা লাগছিলো, তাও আমি ক্যামেরা উল্টো ধরে ফেলেছিলাম। যে কী যে বলি না, মানে বিরাট কষ্ট লাগছে, এত কষ্ট করে ভিডিওগুলো বানালাম, তারপরে দেখি ক্যামেরা সব উল্টো ধরা, এখন এডিট করতে যাচ্ছি দেখি সব এরকম। তো যাই হোক, ওইটা ভিডিওটা দেখাতে হলো না, অন্য একদিন দেখিয়ে দেবো, শর্ট একটু দেখিয়েছি উল্টো ক্যামেরা, তো অল্প একটু অ্যাড করেছি, অল্প একটু মানে কেটে ফেটে জাস্ট ওই ওই 17 সেকেন্ড এরকম হবে, ওইটুকুনি অ্যাড করতে পেরেছি। আর দোকান জাস্ট খানিক্ষণ আগে ওপেনিং করলাম, এই দোকান আমাদের খানিক্ষণ আগে ওপেন করলাম, ওপেন তো করা হয়ে গেছে, আর 2 মিনিট কি আধ ঘন্টা এরকম থাকবো, আবার বিকেলে কন্টিনিউ দোকান খুলবো। আর সবাদের কষ্টের বিষয় যে আগে খেলতাম, যে ম্যাক্সিমাম সব বলই ধরতে পারতাম, বডি ফেলতে পারতাম, সব করতে পারতাম, আর এখন মানে সামনে বল দেখলে নিজের ভয় লাগছে, পা কাঁপছে, যাচ্ছি না ভয়ে, পায়ের ফাঁক দিয়ে গোল খাচ্ছি, মানে খুবই খারাপ লাগছে যে এত আগে এত কষ্ট করতাম, একটু পারতাম, আর এখন মানে পায়ের ফাঁক দিয়ে আমি গোল খাচ্ছি, প্রচুর কষ্ট লাগছে, এত কষ্ট লাগে না মানে বলার ধারণার বাইরে। যাক, ইনজুরি থেকে ফিরেছি, অনেক বড় আশা ছিল না খেলবো, তাও আমি যাচ্ছি, অনেক বড় আশা নিয়ে নেমেছি। তো একদিনে না, কিন্তু একদিন হবে, একদিনে আমি পারবো না, কিন্তু আমি একদিন করব, সেটাই আমার আশার কথা। একদিনে না, কিন্তু একদিন তো হবে, সেদিন অপেক্ষা থাকবো। আর মোট কথা যে ভয়টা কাটাতে হবে, এই ভয়টা যদি একটু কেটে যায় তাহলে সব পারবো। অনেক দিন খেলি না, তো বল দেখলি ভয় লাগছে, পায়ের ফাঁক দিয়ে গোল খাচ্ছি, হাতে ঠেকাতে পারছি না, গ্রিপ করতে পারছি না, মানে যা একটা মানে একটা খারাপ সিচুয়েশন হয়ে যাচ্ছে বর্তমানে। আর এই যে এলাম কন্টিনিউ, এই আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, অত লং করবো না প্রথম দিনের ব্লগটা, আর আস্তে আস্তে সবই এরকম কিছু আপডেট দেবো। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারলো, শেয়ার না করলে লাইক আর কমেন্টটা করে দিও, তাহলেই হবে। সাবস্ক্রাইবটা একটু করে দিও। আর জাস্ট এই যে দোকান এই যে খুললাম, তো বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও, যেই প্র্যাকটিস যাবো ওই দিন তোমাদের আশা করো সব কিছু দেওয়ার, সব কিছু দেখানো A to Z যেটা করি আমি, ওটা দেখানোর চেষ্টা করবো। তো আজকে এটুখানি পর্যন্ত থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।